চলো ভাই, আবার সাউথ ভার্সেস বলিউডের ঝামেলা স্টার্ট। কিছুদিন আগে সমদিশ বলে যে ইন্টারভিউ নেয়, তাকে আরশাদ ওয়ারসি একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ দেওয়ার পর ঝামেলাটা স্টার্ট হয়। এবার কি হয়েছে, ইন্টারভিউটা আমিও দেখেছি, ঠিক আছে। এবার যখন দেখেছি যেই জিনিসটা নিয়ে ঝামেলা হয়েছে, সেই জিনিসটা আমি ওভারলুক করে গেছি। আমার কাছে ওই জিনিসটা কোনো ম্যাটার বলেই মনে হয়নি, তুমি ওভারলুক করে গেছি। তারপরে রিসেন্টলি দেখি যে ভাই ঝামেলা চালু হয়ে গেছে এটা নিয়ে সাউথের লোক টুইট ফুইট করছে, লেখালেখি করছে, বলিউডের লোকরা রিপ্লাই দিচ্ছে, সবাই দেখি ভিডিও বানাচ্ছে। আমি বললাম ভাই কি হলো, আমিও তো দেখলাম ইন্টারভিউটা, আমার তো সেরকম কিছু মনে হয়নি। তারপরে দেখলাম আরশাদ ওয়ারসি ওখানে একটা বলেছিল যে কলকি বলে সিনেমাটা তার পছন্দ হয়নি, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা পছন্দ হয়েছিল, কিন্তু প্রভাসকে যেভাবে জোকারের মতো করে প্রেজেন্ট করা হয়েছে সেটা তার ভালো লাগেনি। সে ম্যাড ম্যাক্সের মতো একটা মুভি দেখতে গেছিল, কিন্তু কলকির মতো একটা প্রোডাক্ট দেখেছে। সেটা একদমই তার পার্সোনাল ওপিনিয়ন ছিল। এবার এটা নিয়ে ঝামেলাটা স্টার্ট হয়ে গেছে। এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা মানুষরা না খুব বোকা হই। আমাদেরকে যা বোঝানো হয়, আমাদেরকে যা বলা হয়, আমাদেরকে যা শোনানো হয়, আমরা সেটা বিশ্বাস করি এবং লোকের নামে দোষ দেওয়া চালু করে দিই। এবং মিডিয়া সেই জিনিসটাকে করে আর আমরাও সেটাকে গিলি বসে। এটা একদম, এটা কোনো সন্দেহ নেই, এটা আমিও করি। এবার ব্যাপারটা হয়ে গেছে এই যে জিনিসটা, এটাকে মিডিয়া এমন ভাবে ভেঙে চুরে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, শুনতে এরকম লেগেছে জিনিসটা যে আরশাদ ওয়ারসি প্রভাসকে জোকার বলেছে। এবার আপনি ইন্টারভিউটা গিয়ে শুনুন, প্রায় 3 ঘন্টার কাছাকাছি ইন্টারভিউ। ওটা 3 ঘন্টার কাছাকাছি ইন্টারভিউতে মাত্র 2 মিনিটের একটা, 2 মিনিটও বলবো না, 1 মিনিটের একটা জায়গা, সেই জায়গাটা আপনি খুঁজে বার করে গিয়ে শুনুন। আপনি শোনার পর বলবেন যে প্রভাসকে তো এখানে কোনো কিছুই বলা হয়নি, এখানে প্রভাসের ক্যারেক্টারটাকে বলা হয়েছে। এখানে তিনি স্পষ্ট বলছে যে আমার কলকি সিনেমাটা ভালো লাগেনি, অমিতাভ বচ্চনকে ভালো লেগেছে। আমি ম্যাড ম্যাক্সের মতো একটা অ্যাকশন মুভি দেখতে গেছিলাম, বাট সেখানে প্রভাসকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জোকারের মতো, সেই জিনিসটা পার্সোনালি আমার পছন্দ হয়নি। এবার আমিও কলকি দেখেছি, কলকি রিভিউ করেছি, আমার কিন্তু কমেডি জায়গাগুলো জাস্টিফাই লেগেছে, আমার ভালো লেগেছে। এবার ধরুন আমার সঙ্গে আমার একটা ভাইও দেখতে গেছে, তার কলকি সিনেমাটা অতটা ভালো লাগলো না, বললো প্রভাসের ক্যারেক্টারটা এরকম জোকারের মতো প্রেজেন্ট করার কি ছিল। আমি তার সঙ্গে তর্ক করতে পারি সিনেমার দিক থেকে, যে ভাই জাস্টিফাই ছিল, পরে কর্ণ দেখা দেখে সেই যে একটা মানে ম্যান ফিলিং বা সেই যে একটা হাইপ মোমেন্ট, ওটা ক্রিয়েট করা যেতে পারতো, যে এরকম একটা ক্যারেক্টার পরে গিয়ে কর্ণর ক্যারেক্টার হয়ে বেরোচ্ছে, সেই জায়গাটা তর্ক অবধি যেতে পারে। কিন্তু তাকে গিয়ে আমি এখন ধরে মারধর শুরু করব, সেটা হয় না। এখানে কি হয়েছে, বলিউড এখানে সফট টার্গেট হয়ে যায় সব জায়গায়। সাউথ ইন্ডাস্ট্রির থেকে এরকম প্রচুর লোক আছে যারা এরকম ধরনের অ্যারোগেন্স ইন্টারভিউ দিয়ে এসছে, তাদেরগুলো দেখুন আজকে ধামাচাপা পড়ে গেছে। মহেশ বাবু কম কথা বলেছে বলিউড নিয়ে, যে বলিউড আমাকে ডিজার্ভ করে না, কোনোদিন সিনেমা করবো না আমি একসাথে। এস রাজামৌলির মতো ডাইরেক্টর, সেও পূর্ণ, আপনি ইন্টারভিউ শুনুন, ওইখানে বলছে যে প্রভাস ঋত্বিকের থেকে অনেক বড় স্টার, পরে গিয়ে আবার সেটা তিনি রেকটিফাই করেছে, ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছিল বলাটা। তো এরকম সাউথের স্টাররাও অনেক কিছু বলে, বাট সেটাকে আমরা ধামাচাপা ফেলে দিই। আজকে আরশাদ ওয়ারসি বলেছে বলে, বলিউড থেকে এই কমেন্টে এসছে বলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে আরশাদ ওয়ারসির উপরে যে হ্যাঁ তুমি এটা ভুল বলেছো। এই কমেন্টটা করা কোনো ভুল নয়। আমার একটা জিনিস যদি ভালো না লাগে, যদি আমার একটা জিনিস খারাপ লাগে, সেটা বলার আমার কাছে অধিকার নেই, সেই ফ্রিডম অফ স্পিচটাকে আমার কাছে নেই। এবার এই জিনিসগুলো সবসময় হয়ে থাকে। সে নর্মালি একটা কথা বলেছে যে ক্যারেক্টারটা আমার পছন্দ হয়নি, সেটাকে নিয়ে এত বাড়ানোর কোনো দরকার ছিল না। এবং এই আগুনে ঘিটা কে ঢালে জানেন? নানি একটা কমেন্ট করেছে, বরং আমি বলবো যে আরশাদ ওয়ারসি প্রভাসকে যেটা ইনসাল্ট করেনি, নানি সেটা আরশাদ ওয়ারসিকে ইনসাল্ট করেছে। এবং ঝামেলাটা এইটা নিয়ে হওয়া উচিত ছিল, নাকি আরশাদ ওয়ারসি প্রভাসকে কি বলেছে সেটা নিয়ে। ঝামেলাটা উল্টো জিনিস নিয়ে হচ্ছে। এখানে নানি আরশাদ ওয়ারসিকে বলছে যে আরশাদ ওয়ারসি জীবনে এত ফেম পায়নি যতটা সে প্রভাসের নাম ইন্টারভিউতে নেওয়ার পর ফেম পেয়েছে। আরে নানি স্যার, আরশাদ ওয়ারসি এতগুলো সিনেমা করে ফেলেছে যেটা আপনার বয়স না, আপনার বয়সের থেকে অনেক বেশি সিনেমা করে ফেলেছে সে। তাকে আমরা ছোটবেলা থেকে দেখছি, তার জিনিসগুলো মিম হয়। তাকে হ্যাঁ বলিউডের একটা দোষ আছে টাইপকাস্ট করে দেওয়া, তাকেও টাইপকাস্ট করে দেওয়া হয়েছে কমেডি অ্যাক্টর হিসাবে। কিন্তু ইশকিয়ার মতো মুভি, কিন্তু জলি এলএলবির মতো মুভিতে সে যে সিরিয়াস রোল প্লে করেছে, ওটা আর কেউ করে দেখাতো। সেখানে সে তার যা কমিক টাইমিং, সে যে এক্সপিরিয়েন্স অ্যাক্টর, তাকে আপনি খালি বক্স অফিস দিয়ে বিচার করে ফেলছেন যে সে মানে অতটা ফেম পায়নি বলে সে বাজে অ্যাক্টর। সেই মানে বক্স অফিস দিয়ে বিচার করতে গেলে তো নাসিরুদ্দিন শাহ, নানা পাটেকার, ওম পুরী সাহেব, এদেরকেও তো আমাদেরকে বলতে হয় যে এরা অ্যাক্টিং এ পারে না। কিন্তু সেটা কি সত্যি? তারা এমন অ্যাক্টিং পারে, ওয়ার্ল্ডের লেজেন্ড অ্যাক্টর তারা, আচ্ছা অ্যাক্টর তারা, মানে তাদের সামনে মানে মুখ তুলতে পারেনি এরকম ধরনের অ্যাক্টর। এরকম ধরনের অ্যাক্টর পৃথিবীতে জন্মানো সম্ভব নয়। কিন্তু তাদের বক্স অফিস, তারা কি খুব হাই লেভেলের বক্স অফিস দিয়ে এসছে কোনোদিন? সেটা কিন্তু নয়। কিছু কমার্শিয়াল মুভি আছে যেগুলো তো বক্স অফিস দিচ্ছে, তাই বলে সব মুভিতে কি মানে তারা কি বিশাল বড় সুপারস্টার? না, অ্যাক্টিং এর তারা সুপারস্টার, তারা অ্যাক্টিংটা জানে। তাদেরকে বক্স অফিস দিয়ে তাদের অ্যাক্টিংটাকে তুলনা করলে তাদের অ্যাক্টিংটাকে অপমান করা হয়। এটা তোমাদের অ্যারোগেন্স।
মানছি তোমরা এখন সিনেমা ভালো বানাচ্ছ, মানছি তোমরা লার্জার দ্যান লাইফ জিনিস এখন প্রোভাইড করছো, যেটা বলিউড কেন কোনো ইন্ডাস্ট্রি পারছে না। সেই জিনিসটা করছো বলে তোমাদের কোনো অধিকার নেই যে প্রত্যেকটা জিনিসে মুখ খোলার এবং সব জিনিসে বলার যে আমরা ঠিক বাকিরা ভুল, সেই জিনিসটা করো না। এবং সত্যি কথা বলতে ফ্যানদের একটা দোষ আছে, এবং যেটা বাংলাতে বসে আমরা বুঝতে পারি। আমরা যখন আজকে দেব বা জিদ্দার মুভিকে খারাপ বলি, ফ্যানরা এসে কিভাবে আমাদেরকে গালাগালি দেয় রিভিউয়ারদের, সেটা আপনারা কমেন্ট বক্সে খুললে বুঝতে পারবেন। কিন্তু ফ্যানদের সেটা উচিত নয়, ফ্যানদের বোঝা উচিত যে আমরা পার্সোনালি তাদের কোনো প্রিয় স্টারকে খারাপ বলছি না, তাদের কোনো প্রিয় স্টারের সঙ্গে আমাদের হেট্রেট নেই, কিন্তু তারা যে সিনেমাটা করেছে, তারা যে ক্যারেক্টারটা করেছে, সেটা নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। তাই আমরা নিজেদের ইউটিউব চ্যানেলে নিজেদের মতো করে ডিসক্রাইব করতে গেছি। আমার সঙ্গে দেবদার বা জিদ্দার কি সম্পর্ক? না আমাকে চেনে, না আমাকে জানে, না আমাকে কোলে বসে ভাত খাওয়ায়, কিছুই তো না। তাহলে আমি তাকে কেন খারাপ বলতে যাব? তার সিনেমাটা খারাপ হলে অবশ্যই খারাপ বলবো। তো এখানে তার যে খারাপ লেগেছে সেটা সে খারাপ বলেছে। হ্যাঁ, তার লেগেছে যে কমেডি জিনিসগুলো না থাকলে ভালো হতো, জোকারের মতো প্রেজেন্ট করেছে, ফাইন। আমারও তো দিশা পাটানির সঙ্গে যে রোমান্টিক অ্যাঙ্গেলটা আছে ওটা আমার ভালো লাগেনি। ওইখানেও তো আমার মনে হয়েছে যে ওই সিনটা মুভিতে না থাকলে কি বাঁচতে যেত। এবার কেউ যদি আমাকে বলে তোর এত কিসের সমস্যা, ওরা রোম্যান্স করছে তো তোর এত কিসের সমস্যা? আমার সমস্যা নেই, আমাকে টাকা দিয়ে দেখতে হচ্ছে তাই আমার সমস্যা, আমি টাইম দিয়ে দেখছি তাই আমার সমস্যা। এবং সেটাই সে এখানে বলতে গেছে। আমার মনে হয় আরশাদ ওয়ারসি এটা বলে কোনো ভুল করেনি, তার বক্তব্যটা বলে কোনো ভুল করেনি, সে কোনো হার্শ ওয়ার্ডও ইউজ করেনি, সে কোনো ইনসাল্টিং ওয়ার্ডও ইউজ করেনি, সে তার দিক থেকে একদম ঠিক বলে মনে হয়েছে। এবং কারা কার একমত এর সাথে কমেন্ট করে জানান, এবং এই যে ঝামেলাটা হচ্ছে এটাকে আর বাড়াবা দেবেন না, থামিয়ে দিন। আপনারা বলছেন তাই জন্য মিডিয়ারা দেখাচ্ছে তাই স্টাররা প্রভোগ হচ্ছে, ঝামেলা আরো বাড়ছে, দরকার নেই, এখানে থামিয়ে দিন। আগামী দিনে যে সিনেমাগুলো আসছে দেখুন, ভালো থাকুন, ফোকাস করুন। পৃথিবীতে এর থেকে অনেক বড় বড় ইস্যু আছে, এগুলো নিয়ে আলোচনা করা যায়, এবং যেগুলোতে টাইম দিতে হয় সেগুলোতে টাইম দিন, অনেক ভালো টাইমটা ইউটিলাইজ করতে পারবেন আপনি। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।